শাইখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার অনেক বন্ধুরা আলহামদুলিল্লাহ শহীদ দিন ও সালাফি মানহাজের পথে রয়েছে। আল্লাহ সত্যিকার অর্থে শহীদ দিনের ওপর সালাফি মানহাজের উপর রাখেন। দাবিদার অনেকে, কিন্তু বাস্তবতা অনেকের ক্ষেত্রে ভিন্ন। কিন্তু তাদের অনেকের একটি চিন্তাধারা যে টাকা পয়সা হলে তারা পরিবারে দিনের দাওয়াত দিতে পারে আর বল খাটাতে পারে, তখন তাদের দিনের কথা পরিবার মানবে। ইনকাম বা টাকা না হলে পরিবারে যে দাওয়াত দেওয়া যাবে না বা দিলেও তাদের উপর আশঙ্কা পরিবার থেকে উল্টা বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। তাই তারা ইনকামকে প্রধান হাতিয়ার হিসাবে ধরে নিয়েছে। তাহলে এরা সালাফি মানহাজের হইল কি করে? তাহলে এদের আকীদাদি তো ত্রুটি রয়েছে। হ্যাঁ, আকীদাদি তাদের ত্রুটি রয়েছে। জি, তারা প্রধান হাতিয়ার হিসাবে ধরে নিয়েছে ধন সম্পদকে। এরা পুঁজিবাদী এক ধরনের। জি, দুনিয়াদার। আল্লাহ হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। না হলে অন্যথায় চুপ থাকবে দিনের দাওয়াত থেকে। মানে দিনের দাওয়াত, পয়সা নেই সেই জন্য দিনের দাওয়াত দেবে না। তো সাহাবায়ে কেরামরা সবাই তো গরিব মানুষ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একেবারে মানে কানা লায়াত দেখে রইলে আগামীকালকে জন্য কিছুই রাখতেন না। আজকে সব দিয়ে শেষ করে দিতেন। নিজেও চিন্তা করতেন না যে আমি নিজে কী খাব। এমনকি আজওয়াজ মোতাহারাতও চিন্তা করতেন না। তাহলে তারা সবচেয়ে বড় দায়ী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ এবং সাহাবিয়াত এবং উম্মাহাতুল মুমিনিন। জি, এই চিন্তা চেতনা কতটুকু দিনে জায়েজ? মোটেই জায়েজ নয়। এবং এটি হচ্ছে দিন সম্পর্কে তাদের অজ্ঞতা অথবা ঈমান তাকওয়ায় তাদের বড় ধরনের ঘাটতি ত্রুটি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আকীদা মজবুত করার তৌফিক দান করেন। ঈমান, আল্লাহর প্রতি আস্থা ভরসা আরও মজবুত করার তৌফিক দান করেন। এবং এতে কোনো সন্দেহ নেই যে ধন সম্পদের দ্বারা দাওয়াতের খেদমত হতে পারে, কিন্তু সেটাই যদি কেউ মনে করে সেটা মুখ্য বিষয়, তাহলে তার বড় অজ্ঞতা। বরং প্রথম শর্ত দাওয়া ইলাল্লাহর জন্য যে আর দাওয়া আলা বাসীরা, হ্যাঁ, ইলম, দিন সম্পর্কে ওহীর যথেষ্ট জ্ঞান থাকতে হবে। কারণ এলমের ধার দিয়ে, এলমে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা পৃথিবীর কোনো শক্তিতে নেই। ওয়াজাহিদ বিহি জিহাদান কাবীরা, আল্লাহ বড় জিহাদ করেছেন কোরআনে কারীম দিয়ে, ওহী দিয়ে। তো ওহীর জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার। আর তারপরে তখন বিভিন্ন আরও উপায়গুলি রয়েছে যেগুলি ফলপ্রসূ হবে দাওয়াতি কাজের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যেমন বংশীয় প্রভাব রয়েছে, সেটাও অনেক সময় কাজে আসবে। আর তারপরে আপনার আর্থিক প্রভাব রয়েছে, সেটাও কাজে আসবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বুঝ দান করেন।